আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে, যেগুলো প্রাইমারি, বিশেষ ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। চলুন শুরু করি। এখন বঙ্গবন্ধু সম্পর্কে না পড়লেও চলবে, এখান থেকে প্রশ্ন আসবে না। বঙ্গভঙ্গ রদ বা রহিত হয় কোন সালে? বঙ্গভঙ্গ রহিত হয় হচ্ছে 12 ডিসেম্বর 1911 সালে। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? রাষ্ট্র দুটি হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বিমা দিবস ঘোষণা করা হয়? লাগবে না। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঘাটু গান কোন অঞ্চলের? ঘাটু গান হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের। বাংলাদেশ ব্যাংক নোট কয়টি? বাংলাদেশ ব্যাংক নোট হচ্ছে 7টি। ডুলা হাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত? ডুলা হাজরা সাফারি পার্ক অবস্থিত কক্সবাজার জেলায়। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? সাহিত্যে নোবেল পুরস্কার পান 52 বছর বয়সে। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার বা রচয়িতা কে? রচয়িতা হচ্ছে মরহুম নজরুল ইসলাম বাবু। ইসরায়েলের আইনসভার নাম কি? ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হচ্ছে চীন। গ্রিনহাউস এফেক্টর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? গুরুতর ক্ষতি হবে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে। মিডল ইস্ট নিউজ এজেন্সি মিনা কোন দেশের সংবাদ সংস্থা? এটি মিশরের সংবাদ সংস্থা। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হচ্ছে চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়, এটি সঠিক নয়। এই রোগ মানবদেহের কিডনি নষ্ট করে, সঠিক। এই রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, ইনসুলিনের অভাবে এই রোগ হয়, এগুলো সঠিক। একটি কম্পিউটার নেটওয়ার্কের একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ান এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস হচ্ছে রাউটার। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে? অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের কত তারিখে? তারিখটি ছিল 23শে জুন। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? বাঁশের কেল্লা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায়। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন একে ফজলুল হক। বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশ অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করে ইউসুফ আলী। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার একে খন্দকার। দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? মেসোপটেমিয়ার সভ্যতা। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেনেল। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? গম্ভীরা গানের উৎপত্তি মালদহে। বাংলাদেশের মুদ্রা জাদুঘর কত সালে স্থাপিত হয়? মুদ্রা জাদুঘর স্থাপিত হয় 2009 সালে। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি? এর বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ। বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল? ব্রজেন দাস। নরওয়ের আইনসভার নাম কি? নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিন। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘের পূর্বসূরি ছিল লীগ অব নেশনস। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থার নাম। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? স্বীকৃতি, স্নেহ, সাফল্য সবগুলোই দিতে হবে শিশুকে। এমবেডেড সিস্টেম সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহৃত হয়? সাধারণত ব্যবহৃত হয় র্যাম। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জ। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে? 6 দফা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে মনু মিয়া। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? জাতীয় পতাকা দিবস 2রা মার্চ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? বীর প্রতীক দেওয়া হয় 2 জন মহিলাকে। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 2টি দেশের। কেউ মালা কেউ তসবি গলায় দায়িত্ব জাত ভিন্ন বলায় এই পঙ্গক্তটি কার? এটি হচ্ছে লালন শাহের উক্তি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে ভেঙ্গি ভ্যালি নামে পরিচিত। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে ভেঙ্গি ভ্যালি বলা হয়। কোন সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়? শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। 1945 সালে জাতিসংঘ সনদ অর্থাৎ চার্টার কোথায় স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে। ইন্টারফ্যাক্স কি? ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়ার একটি বার্তা সংস্থা। ইন্টারফ্যাক্স। মানবদেহে সাধারণত কত জোড়া ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম থাকে 23 জোড়া। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। কম্পিউটার সিপিইউ এর কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? গাণিতিক সিদ্ধান্ত কাজ করে এএলইউ। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে টিসিপি বা আইপি। মুজিব একটি জাতির রূপকার আসবে না। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালিকুজ্জামান।
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল? মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী ছিল ক্যাপ্টেন। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায়? অঙ্গীকারের অবস্থান চাঁদপুরে। প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? এককভাবে করতে পারেন, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? তারকা রয়েছে 4টি। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত একর? আবাদযোগ্য জমির পরিমাণ 2,25,00,000 একর। বাংলাদেশের বর্তমানে সরকারিভাবে মাতৃকালীন ছুটি কত মাস? মাতৃকালীন ছুটি দেওয়া হয় 6 মাস পর্যন্ত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো এর অর্থ হচ্ছে মরা মানুষের ডিবি। জাতিসংঘে বর্তমান কয়টি ও কি কি ভাষায় সরাসরি কাজকর্ম চলে? সরাসরি কাজকর্ম চলে 6টি ভাষায়, ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ এবং আরবি। এই 6টি ভাষায় কার্যক্রম চলে। ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ডে। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কখন? উত্তর গোলার্ধে সূর্য এবং উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে হচ্ছে 21 জুন। ল্যাপটপ কি? ল্যাপটপ হচ্ছে ছোট কম্পিউটার। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে বলা হয় ই-কমার্স। তমুদ্দিন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। 1971 সালে 25 মার্চ ছিল কি বার? 1971 সালে 25 মার্চ ছিল বৃহস্পতিবার। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? তারকা চিহ্ন রয়েছে 4টি। ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয়? বেনারসি শাড়ি তৈরি হয় মিরপুর এলাকায়। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় কত সালে? 2000 সালে। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিও, ফ্রান্সে। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তানে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি, স্থায়ী 5টি দেশ এবং অস্থায়ী 10টি দেশ নিয়ে গঠিত। অ্যাশেজ ক্রিকেট সিরিজ প্রতি বছর কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ইংল্যান্ড এবং
অস্ট্রেলিয়ার মধ্যে সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে? সর্বজনীন দাতা হচ্ছে ও পজিটিভ। আগ্নেয়গিরিকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? কম্পিউটার জগৎ। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয় কোন ডিভাইস? মডেম। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়? 31 জানুয়ারি 1952 সালে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী ছিলেন মুজিবুর রহমান। যদিও এগুলো আর প্রশ্ন আসবে না। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? যুদ্ধ করেন 2 নং সেক্টরে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? স্থায়ী প্রতিনিধি ছিলেন সমর সেন। জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু নদী। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল? বঙ্গভঙ্গজনিত আন্দোলনের কালে রচিত। বাংলাপিডিয়া কি? বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। বলাকা ও দোয়েল কি নামে পরিচিত? বলাকা ও দোয়েল উন্নত জাতের গম শস্য নামে পরিচিত। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে? প্রথম মহিলা রাষ্ট্রদূত হচ্ছে মাহমুদা হক চৌধুরী। বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজে জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন? লাইসিয়াম স্থাপন করেছিলেন অ্যারিস্টটল। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? রোমে। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কত সালে? বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? সত্য কড থেকে বড ছোট। মাইক্রোপ্রসেসরের কোন অংশে এএলইউ থাকে? প্রসেসর ইউনিটে থাকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের কোন মিডিয়া ব্যবহৃত হয়? যোগাযোগে ব্যবহৃত হয় ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট সবগুলো ব্যবহৃত হয় অনলাইনে সোশ্যাল মিডিয়া যোগাযোগ করার ক্ষেত্রে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? বাংলায় ছিল 8ই ফাল্গুন। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল এ.কে ফজলুল হক। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? ঢাকায়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পণ করেন? আত্মসমর্পণ করেন তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিনের মধ্যে অধিবেশন ডাকা বাধ্যতামূলক। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত।
1943 সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? চায়ের চাষ আরম্ভ হয় প্রথম হচ্ছে সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে? প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? আইসিসি ট্রফিতে বাংলাদেশের দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। ইউরোপের প্রবেশদ্বার কোনটি? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে? 1498 সালে। কোন সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে? 1498 সালে। সার্ক কোন সালে বা কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে ঢাকায়। প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ দেখা যায়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মধু পানি পাওয়া যায়? বৃষ্টি থেকে মধু পানি পাওয়া যায়। মৃদু পানি পাওয়া যায় সবচেয়ে বৃষ্টি থেকে। কত মেগাবাইটে 1 গিগাবাইট? 2 to the power 10। ল্যান কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন যখন ভাষা আন্দোলন হয়েছিল। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24শে জানুয়ারি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। কোন স্মৃতিসৌধটি সম্মিলিত প্রায়াস নামে পরিচিত? সাভার জাতীয় স্মৃতিসৌধটি। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারে? 1/10। গরম পানির উৎস জলের গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত বা উৎস জলের ঝর্ণা অবস্থিত? সীতাকুণ্ডে চট্টগ্রামের। কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী যশোর। বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? প্রথম নারী হচ্ছে মার্জিয়া ইসলাম। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে? প্রথম দাবাড়ু হচ্ছে নিয়াজ মোরশেদ। নিচের কোনটিকে ইউরোপের রণক্ষেত্র বলা হয়? ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। রেড ইন্ডিয়ান কারা? রেড ইন্ডিয়ান বলা হয় আমেরিকার আদি অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয়। সার্কের সচিবালয় বা সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। কত সালে বাংলাদেশের সাঁতার ফেডারেশন গঠিত হয়? সাঁতার ফেডারেশন গঠিত হয় 1972 সালে। সাঁতার ফেডারেশন গঠিত হয়। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার? আমিষ দরকার। দেহের ক্ষতি এবং ক্ষতিপূরণ বা বৃদ্ধি সাধনের জন্য আমিষ দরকার। হার্ট রিক্স মাপার একক হচ্ছে গিগাবাইট। ব্লুটুথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? রেডিও তরঙ্গ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন
খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ নুরুল আমিন এখানে কেউই নয়। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। 1966 সালের 6 দফায় কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? অর্থনীতি বিষয়ক দফা ছিল 3টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? সর্বপ্রথম মুক্ত হয় যশোর ও সিলেট। রাষ্ট্রপতির জারিকৃত আইনকে কি বলে? রাষ্ট্রপতির জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। বাংলাদেশের সর্ব-দক্ষিণের উপজেলার নাম হচ্ছে টেকনাফ। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? ডাকটিকিটে ছিল শহীদ মিনারের ছবি। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে? গ্যাস উত্তোলন প্রথম শুরু হয় 1957 সালে। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? নারী নির্বাচন কমিশনার হচ্ছে বেগম কবিতা খানম। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেছিল। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? নিষিদ্ধ শহর হচ্ছে লাসা। আর নিষিদ্ধ দেশ তিব্বত। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা ছিল মধ্য আমেরিকায়। সার্কের প্রথম মহাসচিব সেক্রেটারি জেনারেল কে ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল হচ্ছে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে 4:1:1, অর্থাৎ শর্করা 4, আমিষ 1, চর্বি 1। সুষম খাদ্যে এই উপাদানগুলো থাকবে। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? রক্তের পরিবহন ক্ষমতা খর্ব করে কার্বন মনোক্সাইড। কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হয়? জিমেইল। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে। দেশের সর্বোচ্চ 71 ফুট শহীদ মিনার কোনটি? 71 ফুট উচ্চতার শহীদ মিনার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি। পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? এটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেছিলেন 11 নং সেক্টর, যেটি কুড়িগ্রাম অঞ্চলে ছিল। আর সেতারা বেগম ঢাকা অঞ্চল, তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? 41 নং অনুচ্ছেদ দ্বারা। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কতবার? ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার। 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 15তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3রা ডিসেম্বর 1955 সালে। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী কে? শতরানকারী হচ্ছে তামিম।
আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? পারস্য নামে পরিচিত ছিল ইরান। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? বর্ণমালা উদ্ভাবন করে ফিনিশীয়রা। সার্ক বিশ্ববিদ্যালয় সার্ক ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? সার্ক ইউনিভার্সিটি অবস্থিত দিল্লি, ভারতে। প্রোটনের অভাবে মানুষের কি রোগ হয়? প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? প্রোটিনের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয়। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে প্রায় 12 ঘন্টা। ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডকে 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানোসেকেন্ড বলা হয়। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে ন্যানোসেকেন্ড। জাতীয় ই-তথ্য কোষ উদ্ভাবন করা হয় কবে? ই-তথ্য কোষ উদ্বোধন করা হয় 27 ফেব্রুয়ারি 2011 সালে। আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত? 15 জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।